ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ করলাম আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এটা এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করলাম। আমি আল্লাহ কেমন? আমি আল্লাহর কোনো উদাহরণ নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো আল্লাহ জোরে বলেন। আমি এমন একজন নবীর উপরে অবতীর্ণ করলাম যেই নবীর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো খারাপ কিছু নাই, তার আদর্শ দুনিয়ার মানুষের জন্য একটা মডেল। এমন নবীর উপরে আমি কিতাব নাযিল করলাম যে কিতাবটার মতো কোনো কিতাব নাই, আল্লাহর মধ্যে মিথ্যা নাই, নবীও মিথ্যা বলেন না। এমন একটা কিতাব আমি দান করলাম যে কিতাবের মধ্যেও কোনো মিথ্যার আওয়াজ নাই। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুদুকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশনো কাদিমাস্তি নইনো। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না নাই? 5 তলা 8 তলা 10 তলা বিল্ডিং আছে। আল্লাহ কসম করে বলি, এর এলাকার মুসলমান 5 তলা 10 তলা বিল্ডিং এত ঘর আছে, এই তুষারধারা এলাকায় একটা ঘরের একটা বিল্ডিং এর এত দাম নাই আল্লাহর কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। হাজার হাজার মানুষ এই ময়দানে আছে, মসজিদে ভরা মানুষ, কিন্তু কোরআনওয়ালা মানুষটার এত দাম, কোরআনওয়ালা ইমামের এত দাম, কোরআনওয়ালা আলেমের এত দাম। এর নবীর উম্মতের দল একজন হাফেজ কোরআন হাসরের ময়দানে নিজে তো জান্নাতে যাবে, ওই আরো 10টা গুনাহগারকেও সুপারিশ করার অধিকার আল্লাহ দিবে। আর একজন আলেমের দাম কত? আল্লাহর নবী বলেন, অগণিত গুনাহগার গুলোকে সুপারিশ করে একজন আলেম আল্লাহর জান্নাতের মধ্যে মেহমানখানায় চলে যাবে। এত দাম কেন? বলে কোরআনের কারণে। দুনিয়ার লাইনে যদি বলা হয়তো 500 টাকা করে এক একজনকে দিব, তোমরা আসো তুষার দ্বারা, আসো সবাইকে 1000 টাকা করে দিব। 1000 টাকা দেওয়ার জন্য যদি ঘোষণা দিয়া আজকের এইভাবে বসার জায়গা দিত, অনেকে টাকা না নিয়ে চলে যাইত। এরপরে কত কিলাকিলি মারপিট, কত অপ্রীতিকর ঘটনা ঘটে যাইত। অথচ এই পুরা ময়দানের রাস্তা বলো হ্যাঁ, মানুষ বসে দাঁড়ানো, কোনো আওয়াজ নাই, শৃঙ্খলা রক্ষার জন্য কোনো বাহিনীরও দরকার নাই। এটাই হলো আল্লাহ কিতাবের এক বরকত। এরে নবীর উম্মতের দল এমন একটা কিতাব, যে কিতাবটা দেখলেও সওয়াব, যেই কিতাবটা বুকে লাগাইলেও সওয়াব। এমন একটা কোরআন আল্লাহ দান করলেন, যেই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও। কোরআনটা খুলে খুলে তাকায় দেখবেন, এতেও সওয়াব। কোরআন পড়বেন, তাতেও সওয়াব। একজনে পড়তেছে, আপনি বসে বসে চুপচাপ বসে মুহাব্বতে শুনতেছেন, তাতেও সওয়াব। এমন একটা কিতাব যার সিনার মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন, তার কত মর্যাদা, কেমন আল্লাহর কুদরত। দুনিয়ার আধুনিক বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা কত গবেষণা করে মানুষের ভিতর আর বাহিরে সব কম্পিউটারে চেক আপ করে বের করে। হাফেজে কোরআন বলতেছে, আমার পেটের মধ্যে ব্যথা, একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষার জন্য দামি হসপিটালে নেওয়া হলো, মেশিনের মধ্যে তাকে ঢুকায় দেওয়া হলো। পেটের ভেতরে কি অবস্থা স্কিনে বলে দিচ্ছে, কিডনির এই সমস্যা, হার্টের এই সমস্যা।
উপরের হালাত ভেতরের হালাত সব দেখা যায়, কিন্তু চিন্তা করা হয় মুমিন হাফেজে কোরআনের পুরা বডির উপরের সমস্যাগুলো দেখায়, ভেতরের সমস্যাগুলো স্ক্রিনে দেখায় দেয়, কিন্তু 30 পারা কোরআন হাফেজ সাহেবের কোন জায়গায় মাওলা জমা রাখছে আজও পর্যন্ত কোন মেশিন স্ক্রিনে দেখাতে পারে নাই। আল্লাহ বলেন, দেখ তুই মাইকের সামনে বসায় দে, দেখ কিভাবে কোরআন তেলাওয়াত চলে। এত কথা ঘন্টাকে ঘন্টা জিহ্বা নাড়ায় নাড়ায় বলি, মাইকওয়ালার মাইক গরম হয়ে যায়, ফ্যানের বাতাস দিতে হয়, না হয় আগুন লেগে যাবে। প্রায় কত হাজার কোটি কথা জিহ্বা দ্বারা সাপ্লাই হলো। এরে নবীর উম্মতের দল, এই মেশিনটা কে চালাইতেছে? মেশিনের মধ্যে তেল লাগে, অকটেন লাগে, পেট্রোল লাগে, গ্যাস লাগে, কে দেয়? একদিনের জন্য 30 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায়া কণ্ঠ বাজায় যে কত কথা বললাম, একটা দিনের জন্য মেশিন বন্ধ হয়ে যায় নাই। জিহ্বা ব্যথা করে না, মাঝে মাঝে গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কথা সাপ্লাই করা জিহ্বা কখনো ব্যথা হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া চিন্তা কর, আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशून करा हूँ फर्जिंदुजान। आप दर कश्ती हलाके कश्तियास, आप अंदर जीर कश्ती पुष्टियास। এমন একটা দামি কিতাব আল্লাহ দিলেন, এমন একজন দামি নবীকে দিয়েছেন, সেই নবীর উম্মত হলাম আমরা। কিন্তু আর দুঃখ হয় রে ভাই, বেঈমানেরা নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে আর মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করে। প্রশ্ন করলে বিভিন্ন অজুহাত বলে, এত সুন্নাত মানা যায় নাকি? ওরে তুই মানবি না তো হিন্দুরা মানবে? নবী রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে? কথা বলেন না কেন? নবীজির সুন্নতের আমল বৌদ্ধরা করবে, খ্রিস্টানেরা করবে, কোন বেঈমান? বলেন কারা করবে? মুসলমান। ও মুসলমান, বলো কোন মুসলমানেরা করবে? ইন্ডিয়ান, লেবাননের মুসলমান, আমেরিকান মুসলমান, কোন মুসলমান? সব মুসলমানেরা নবীর সুন্নাত মানবে, তুষার দ্বারা মুসলমান ব্যতীত। আপনারাও এই সমস্যা কোন? হ্যাঁ, মোনাজাত দিয়ে দিব, কথাও বলেন না, উঠা বসা করতেছেন। এই ব্যারাম কেন উঠা? উঠতেই যদি হয় ঢুকলা কেন? এই ডিস্টার্ব করার মানে কি? কপাল নিজেরটাও পুড়তেছ, আঙ্গটাও পুরার চিন্তায় আছে। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করবে। নবীর সুন্নাত কারা আমল করবে? সবাই জবান খুলে বলেন। পেছনের ভাইয়ারা বলেন না কেন? নবীর সুন্নতের আমল কে করবে? তুষার দ্বারা মুসলমান ব্যতীত। আপনারাও বলেন? তাহলে বলেন, আপনারা নবীর সুন্নাত মতো চুল রাখলেন না কেন, কাটলেন না কেন? ক্রিকেটারের সাইজে চুল কেটেছ আর দাবি করো নবীর আসে। ক্রিকেটারের তরিকায় চুলকাইতে যদি বলো আসে, বাটপার কে হবে? নাম কর। দাড়ি কেটে সুদ খাইয়া যদি বলো তুমি নবীর আসে, বলো জমিনের মধ্যে বাটপার আর কি? তথা কোনো বাটপার নাই। এর নবীর উম্মতের দল যদি বলো নবীর
সুন্নতের আমল মুসলমান আমরা করব, তো তোমার গালে দাড়ি নাই কেন, টুপি নাই কেন, নবীর তরিকার জামা নাই কেন? প্রশ্ন করলে হুজুরদের আটকানোর জন্য তুমি মাঝে মাঝে ডাইরেক্ট ফতোয়া দাও। ভাইজান তুমি মুসলমান, নবীর সুন্নতের টুপি পরো না কেন? তুমি আমাকে জবাব দাও, টুপির মধ্যেই কি ইসলাম? না করলে অসুবিধা কি? টাটকা ফতোয়া দিয়া দিনা। দাড়িটা রাখলা না কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? না রাখলে অসুবিধা কি? লম্বা জামা পরো না কেন? বলে লম্বা পোশাকের মধ্যে কি ইসলাম? না পরলে অসুবিধা কি? দস্তারখানে খানা খাও না কেন? বলে দস্তারখানের মধ্যে কি ইসলাম? না খাইলে অসুবিধা কি? এরে নবীর উম্মতের দল, এভাবে একটা 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 প্রশ্ন করে তুমি কেটে কেটে বাদ দিয়ে দাও। এর বাবা এইরকম যদি সুন্নত গুলো বাদ দিয়ে দাও, আমল করবে কোন বাবা তোমার এই সুন্নতের আমল? তুমি যদি বলো না এটি আমগো আমলের কাজ না, এটি হুজুরেরা আমল করবে, তাবলীগওয়ালারা করবে, চরমনাইওয়ালারা করবে, দেওবন্দিওয়ালারা করবে, কওমি মাদ্রাসাওয়ালারা করবে, কপালে লিখে রাখ জান্নাত তাহলে হুজুরেরা পাবে, তোরা পাবি না। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयाबी आए पेशा। রাগ করেন? এরে নবীর উম্মতের দল, আজকে তুমি মনে করতেছো হুজুরদের মতো চলতে পারবো না। আমি বলি না না, তুমি চলার চিন্তাও করিও না, কারণ তুমি এই লাইনে তো ছোট থেকে গড়িয়া উঠো না। তবে আমি তোমাকে যেটা বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে অনুরোধ আল্লাহ কোরআন সহিভাবে পড়ো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। তোমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার মতো আমার মতো যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না। তোমার আমার মতো কত যুবক আজকে কৃষি কাজ করে, নামাজ বাঁধায় না, দাড়ি কাটে না। তোমার আমার মতো হাজারো যুবক তাকায় দেখো, আজকে শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। সত্য কথার জবাব দাও, আসে না না? তুমি কেন পারবা না রে বাবা? কিয়ামতের ময়দানটারে মিথ্যা মনে করেছো? আল্লাহ কোরআন কি মিথ্যা মনে করেছো? আল্লাহ কোরআন কেমন দামি একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল সবাই বলেন ভুল আছে কিনা তদন্ত করার জন্য কত বেঈমান অপচেষ্টা চালাইলো, পারলো? আজও তো সেই কোরআন আলমিরার মধ্যে তালাবদ্ধ না, সবার সামনে ওপেন। হিন্দুদের ধর্মের মূলনীতি হলো তাদের ধর্মের কিতাবগুলো নিচের কোন ধর্মের লোকেরা, হিন্দু লোকেরা ধরতেও পারবে না, পড়বে তো দূরের কথা। আর কোরআন এমন একটা কিতাব, আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। ওরে বান্দা, মসজিদে ঢুকবা, কেউ তোমারে বাধা দিবে না। আল্লাহ কোরআনটা হাতে লাগাইবা, বাধা তো দিবেই না। মনে মনে দোয়া করবে, আল্লাহ যখন হিন্দু ভাই কোরআন হাতে লইছে, তুমি মেহেরবানি করে কোরআনের নূর সিনায় দিয়া দাও। নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বলো ওই আল্লাহর কোরআনে কোনো ভুল আছে নাকি? এখন খোলা কোরআন পারলে দেখাও, কালকে দাড়ি কাটবো, কালকে প্যান্ট শার্ট পরে রাস্তায় হারমোনিয়াম নিয়ে গান গাবো। যদি একটা ভুল কোরআনের মধ্যে দেখাইতে পারো, আর জীবনে নামাজ পড়বো না, দাড়ি রাখবো না, বেপরদায় চলবো, গান বাজাইবো। কারণ কোরআন যদি ভুল হয়, সবই ভুল। কারণ কোরআনের মধ্যে সব কিছু দেওয়া আছে না নাই? আল্লাহ যে একজন নবী, আমার শেষ নবী, কাবা আমার আসল কাবা। ইসলাম ধর্ম শুধুমাত্র নাজাতের ধর্ম, আর কোন ধর্ম নাজাত প্রাপ্ত ধর্ম নাই। এগুলো সব কিছুর মূলে আল্লাহর কোরআন। ওই কোরআনে যদি ভুল পাওয়া যায়, সব ভুল, সব ভুল। নামাজ ভুল, রোজা ভুল, টুপি ভুল। একটা ভুল পারলে বের করে দেখাও, আর বয়ানের দরকার নাই। তুমি যেমন দাড়ি কামাও, শার্ট প্যান্টটাই পরো, আমরাও পরবো, কোনো দ্বন্দ্ব থাকবে না। কিন্তু তোমার বিবেকরে একটু জিজ্ঞাসা করো, বলো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কতটুকু সত্য? অর্ধেক।